আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই পেইন্টিংটি আমি আমার ফেসবুক পেজে পোস্ট করেছিলাম, তো সেখানে অনেকেই এটা অনেক পছন্দ করেছেন আর আমাকে মেসেজে জানিয়েছেন যেন আমি এটার একটা ডিটেলস ভিডিও তৈরি করি। সবাইকে শেখানোর জন্য আজকে আমি আবার চলে আসলাম। তো চলুন শুরু করি। পেইন্টিংয়ের শুরুতেই আপনাদের একটি ব্রাশ দেখিয়ে দিচ্ছি। ব্রাশটি দেখানোর কারণ হচ্ছে এই ব্রাশটি আমি অনেক বেশি ব্যবহার করি আর এইটা ব্যাকগ্রাউন্ড ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে এত ভালো কাজ করে, এটা আপনারা ব্যবহার না করা পর্যন্ত বুঝতে পারবেন না। আর এটা হচ্ছে একটি মেকআপ ব্রাশ। হ্যাঁ, আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো মানের একটা মেকআপ ব্রাশ কিনে নেবেন, দেন এটা দিয়ে ব্লেন্ড করে দেখবেন, পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন যে নর্মাল ফ্ল্যাট ব্রাশের ব্লেন্ডিং আর মেকআপ ব্রাশের ব্লেন্ডিং কতটা পার্থক্য আসে। এবার আমি ব্যাকগ্রাউন্ডে আমার ক্যানভাসে সাদা রং দিব। সাদা রং দিয়ে এর উপরে যখন আমি রং ইউজ করব তখন রংটা অনেক বেশি সুন্দর হবে। রঙের যে একটা গাঢ় ভাব, একটা ক্যাটকেটে যে একটা কালার, ওটা চলে যাবে। রঙে একটা সুন্দর স্মুথনেস আসবে, রঙে একটা সুন্দর কালার আসবে। এটা সাদা রং ছাড়া আসলে সম্ভব না। এবার আমি যা করছি, আমি ওই সাদা রঙের উপরে আবার অরেঞ্জ কালার ব্যবহার করছি। হ্যাঁ, অরেঞ্জ কালারটা ব্যবহার করব অ্যান্ড অ্যাকোয়া গ্রিন, এই দুইটা দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা প্রথমে তৈরি করে নিচ্ছি এবং এর উপরে পরে আমি আবার পিঙ্ক ব্যবহার করব, হোয়াইট ব্যবহার করব, ব্লু ব্যবহার করব। এতে একটা কালারের ভিতর একটা এমন একটা ইফেক্ট আসবে, এটা সরাসরি যদি আমি পিঙ্ক ইউজ করি কিন্তু এই ইফেক্টটা আসবে না, সরাসরি যখন ব্লু ইউজ করব এই ইফেক্টটা আসবে না। এইটার উপরে যখন আমি ইউজ করব, কিছু অংশ ফাঁকা রাখবো, কিছু অংশ আবার দিব, কালারটা দিব, তখন বুঝতে পারবো। হ্যাঁ, ব্যাকে দেখো আমি অরেঞ্জ কালার, লেমন ইয়েলো অ্যান্ড অ্যাকোয়া গ্রিন, যেটা এই তিনটা কালার ব্যবহার করেছি। আর এই ব্যাকগ্রাউন্ডে কিছুটা শুকাচ্ছে আর ততক্ষণে আমি এখানে কিছু ফুল এঁকে নিয়েছিলাম, সেই ফুলগুলোতেই রং করে নিচ্ছি। ফুলগুলো আসলে অপরিচিতা, এটা এখানে হয়তো অন্য কোনো ফুল ব্যবহার করলেও ভালো হতো। যদি অন্য কোনো ফুল ব্যবহার করলে ভালো হতো সেটাও আমাকে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবা যে আসলে আপু এই এই ফুল ছাড়া আমি অন্য কোনো ফুল দেবো কিনা, তাহলে আমি আসলে চিন্তা করে দেখবো আমি ক্যানভাসে ফুলগুলো চেঞ্জ করবো কিনা। আর ফুলের কালার করতে আমি কি করেছি দেখো, প্রথমে লেমন ইয়েলো কালারটা মাঝখানে দিয়েছি, পরে চারদিকে একটু সাদা হোয়াইট কালার রেখেছি, দেন হচ্ছে স্কাই ব্লু, স্কাই ব্লু কালারটা দিয়েছি, আর তারপরে তার চারপাশে আমি আল্ট্রামেরিন ব্লু কালারটা দিয়েছি। এতেও একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। দেখো, যেদিন আমি আসলে অনেক ডিটেলসে ভিডিও তৈরি করতে চাই তখন আমার কিছু না কিছু অংশ কেটে যায়। তো এটা আসলে একটা দুর্ঘটনা ছিল আমার। ব্যাকগ্রাউন্ডে আমি যখন পিঙ্ক কালারগুলো ব্যবহার করছি, পিঙ্ক, অরেঞ্জ ব্যবহার করেছি, তখন আসলে ভিডিওটা কাট হয়ে গেছে। যাই হোক, এর জন্য আমি আসলে তোমাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এটা আসলে আমি লিখে দেবো আমি এই ব্যাকগ্রাউন্ডে কী কী রং ব্যবহার করেছি, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবে। ব্যাকগ্রাউন্ডে আমি কিছু কিছু অংশে পার্পল কালারটাও ব্যবহার করেছি। বেশ ধীরে একটু স্লো দেখিয়ে দিচ্ছি তোমাদের, সহজেই তোমরা এটা বুঝতে পারো। এটা হয় কি, অনেক সময় অনেকে বোর হয়ে যায়। হ্যাঁ, যদি বড় ভিডিও বানায় অনেকে এটা বোরিং ফিল করে, কারণ অনেকে আছে এটা ভালো পারে। তারা এমনিতেই ছবি আঁকাটা ভালো পারে, তারা এই জিনিসটা খুব দ্রুত দেখতে চায়, যে ফাইনাল লুকটা শুধু দেখতে চায়, এজন্য ছবি তারা অনেক টেনে দেয়। আবার অনেকে আছে যে যারা ডিটেলসে ভিডিওগুলো দেখতে চায়, একটু স্লো আসলে তাদের জন্য ভালো হয়। তো তোমরা আসলে আমাকে কমেন্টস করে জানাবা তোমরা এগুলো দেখে কোনো উপকার পাচ্ছ কিনা, তোমরা কীরকম ভিডিও চাও, একটু লং ভিডিও চাও না শর্টস ভিডিও চাও, ডিটেলসে চাও নাকি দ্রুত দেখিয়ে দিব এরকম ভিডিও চাও, এগুলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবা। আর এখানে আমি ডিটেলসের জন্য একটা ছোট ব্রাশ নিয়েছি, যেগুলো ডিটেলসের ব্রাশ বলা হয়, রাউন্ড ব্রাশ, আর একটু চিকন ব্রাশ, এবং এখানে আমি একটা ফিতা দিয়েছি। তো ফিতার এক পাশে আমি দিয়েছি পিঙ্ক কালার এবং অপোজিটে দিয়েছি ব্লু কালার। এখানে ল্যাম্পটা যে একটা
স্টিলের অংশের উপর আছে ওটার রং আমি পার্পল কালার দিয়েছি। একেবারে প্রথমে কি হয়, ফার্স্ট লেভেলে আমি শুধু প্রথম লেয়ারটা দিয়ে যাচ্ছি। দেন এই রঙগুলো যখন শুকাবে আমি আবার সেকেন্ড লেয়ার দিব, থার্ড লেয়ার দিব, একটু ডিটেলসে কাজ করব। এগুলো একটু ধৈর্য নিয়ে একটু ধীরে সুস্থে করতে হবে, সময় দিতে হবে, অবশ্যই সময় দিতে হবে। একটা ছবি 1 ঘন্টায় কখনো একটা ভালো ছবি আসলে সম্ভব না, বেশ সময় দিতে হয়, অনেক সময় দিতে হয়, 7-8 ঘন্টা তো কমপক্ষে একটা ছবির পেছনে সময় দিতে হয়। এরকম হয় যে একদিনে আমি ছবিটা আঁকাতে পারছি না, একদিনে যদি আঁকাতে না পারি আমি অন্যদিকে একটু মনোযোগ দিব। আমি এখন ছবিটা আঁকালাম না, এখন আমার খুব কষ্ট হয়ে গেছে, কিছু অংশ আঁকানোর পর আমি রেস্ট নিলাম, কিছু 1-2 ঘন্টা পরে আবার করলাম, বা আজকেই আমি আর করলাম না, পরবর্তীতে আমি অন্য কোনো দিন আবার এই পেন্টিংটা বাকি অংশ করলাম। এভাবে যদি করা হয় তাহলে দেখা যায় পেইন্টিং এর সৌন্দর্যটা আরো বেশি থাকে। অনেক সময় হয় কি একটানা কাজ করলে মনোযোগও নষ্ট হয়ে যায়, কষ্ট হয়ে যায়, তখন কাজের আউটপুটটা ওরকম আসে না। যখন আমি একটু ধীরে, এখন কষ্ট হয়ে যাচ্ছে তো রেস্ট নিয়ে পরে অন্য কাজ করে অন্য আবার ব্যাক করব, তখন ওই কাজের আউটপুটটা কিন্তু অনেক বেশি আসবে। কর্নারগুলো সবসময় চেষ্টা করবা একটু ডার্ক কালার দিয়ে আউটলাইনটা তৈরি করে দেওয়ার, এতে করে কর্নারগুলোর স্মুথনেস আসবে, একটা মেইন ফোকাস যেখানে রাখতে চাচ্ছে ওই জিনিসটাও অনেক বেশি ফুটে উঠবে। ছবিতে সবসময় হাইলাইট এবং শ্যাডো ব্যবহার করবে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা ছবি আঁকাতে আলো ছায়ার ব্যাপারটা যত বেশি গুরুত্বপূর্ণ এটা আসলে বলে বোঝানোর মতো না। ছবি যতটা না ছবি তার থেকেও বেশি হচ্ছে আলো ছায়ার খেলা। আর এখন আমি চারপাশে কিছু হোয়াইট কালারের ফুল, এটা আমি ব্যবহার করেছি একটা রাউন্ড ব্রাশ, একটু মোটা রাউন্ড ব্রাশ বা সিলভার ব্রাশ ব্যবহার করবে। আর ছবিতে যে হোয়াইট ফুলগুলো দিয়েছে এগুলো সবগুলো কিন্তু সেম শুধু হোয়াইটই এমন নয়, কিছু এর সাথে কিছু রোজ পিঙ্ক পার্পল মিক্সড আছে বা পিঙ্ক মিক্সড আছে। সবসময় শুধু হোয়াইট দিলে হবে কি ফুলগুলো সবগুলোই অনেক বেশি ফোকাস হবে, কিন্তু ওটা আসলে আমি করব না, এগুলো স্পষ্ট হবে না, একটু অস্পষ্ট হবে।
আমি তোমাদের একটা লাইনার ব্রাশ দেখিয়ে দিচ্ছি। এই লাইনার ব্রাশটা আরও বেশ মোটা ছিল, তো আমি সাইডের অংশগুলো কেটে আমার পছন্দ মতো চিকন করে নিয়েছি। আর এই ব্রাশগুলো দিয়ে আমি চিকন চিকন কিছু লাইন এই ল্যাম্পের পাশ দিয়ে দিয়ে দিব। অবশ্যই লাইনার ব্রাশ ব্যবহার করবে এরকম চিকন চিকন দাগ দেওয়ার জন্য। এগুলো ঘাস আঁকার ক্ষেত্রে, ঘরের যেই বেড়ার অংশগুলো দেওয়ার ক্ষেত্রে, বা এরকম ছোট ছোট গাছের ডালের যে চিকন লাইনগুলো এগুলো দেওয়ার ক্ষেত্রে সবসময় লাইনার ব্রাশ ব্যবহার করবে। একটি মোমবাতি দিয়েছি, এটাও তোমরা লক্ষ্য করেছো। মোমবাতিটি আঁকানোর সময় আমি এখানে অরেঞ্জ কালার আর শুধুমাত্র কিছু কর্নারে, চারদিকের কর্নারে অরেঞ্জ কালার দিয়ে পুরোনো টুথব্রাশের সাথে হোয়াইট কালার মিক্স করে এটা রঙগুলোকে একটু ছিটিয়ে দেবো। এটা আসলে অন্য একটা লুক দিবে তোমার পেন্টিং, এটা দেওয়ার পরে তোমরা বুঝতে পারবা। আর পেন্টিংটাকে আরেকটু সুন্দর করার জন্য কিছু কিছু অংশ আমি অ্যাড করে নিচ্ছি। ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। আর তোমরা এরকম আরও ভিডিও পরবর্তীতে চাও কিনা সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো, আমার ফেসবুক পেজ তাহারাত আর্ট স্কুল। এছাড়াও আমার ফেসবুকে একটি গ্রুপ আছে, সেখানেও তোমরা অ্যাড হতে পারো। আর এছাড়াও আমার ইনস্টাগ্রাম আইডিতেও তোমরা ফলো করতে পারো, আমি এগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকের মতো শুভ বিদায়, এরপরে চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।